ওমরা করতে যাওয়ার পথে অসুস্থ বাবর, হাসপাতালে ভর্তি। জানাবো মেধাবী নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান। এদিকে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক এবং নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ হাই কমিশনের। সর্বশেষ জানাবো লুটপাটের সঙ্গে দেশকে ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা, বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওমরা করতে যাওয়ার পথে অসুস্থ বাবর, হাসপাতালে ভর্তি। সৌদি আরবে ওমরা করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বাবরের সাবেক একান্ত সচিব আব্দুস সালাম প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী, ২ মেয়ে ও ছেলে সহ রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে ফ্লাইটটি দুবাই পৌঁছায়। উড়োজাহাজের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাকে ভর্তি করা হয় দুবাইয়ের একটি হাসপাতালে। বাবরের স্ত্রী সন্তান সৌদি আরব চলে গেছেন। তিনি জানান, সুস্থ হলে বাবর সৌদি আরবে যাবেন। সেখানে ওমরা শেষে চিকিৎসার জন্য সপরিবারে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। ১৭ বছর কারাগারে থাকার পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগারে থাকা অবস্থায়ও কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি। মেধাবী নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান। মানিকগঞ্জের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার বিকেলে তার প্রতিনিধি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৌহিদুর রহমান আওয়াল নন্দিনীর বাড়িতে যান। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন। মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজি বাইক চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী নন্দিনী ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দিনী ও তার পরিবার। এ নিয়ে গত মঙ্গলবার একটি পত্রিকার অনলাইনে মেয়ের মেডিকেলে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারটি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি নন্দিনীর পাশে দাঁড়ান। শুক্রবার বিকেল ৫টার দিকে তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল গিলন গ্রামে নন্দিনীর বাড়িতে যান। তারা নন্দিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিকেলের প্রথম বর্ষের বই এবং ভর্তির অর্থ নন্দিনীর হাতে তুলে দেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ২০২৫ সালের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে ডিজি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করি পারস্পরিকভাবে সম্মত সব সমঝোতা স্মারক ও চুক্তিকে সম্মান জানানো হবে। এগুলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পৃক্ততার ভিত্তি এবং সীমান্তে পারস্পরিকভাবে উপকারী নিরাপত্তা ও বাণিজ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করবে। নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ হাই কমিশনের। বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সাথে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভ্রমণ ও অন্য ভিসায় মালয়েশিয়া নিয়ে প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ডে নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা আছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে।
এসব কারণে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে নারী কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি অথবা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে দেশটিতে না যেতে হাই কমিশন অনুরোধ করেছে। লুটপাটের সঙ্গে দেশকে ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা, বলেছেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে লুটপাটের পাশাপাশি ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও কৃষিকাজে সকল ধরনের সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি ও ফার্মার্স কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি, সার, বীজ, পরিবারের চিকিৎসা সেবা সহ যাবতীয় সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশে ৭০,০০০ প্রশিক্ষিত নার্স আছে, অথচ চিকিৎসা খাতে প্রতিবছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়, এটি বন্ধ করা দরকার। ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকা লুটপাট করেছে। শ্রমিক ও মালিক এক হয়ে উন্নয়ন সাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়ন করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে, বলেন তিনি।